ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জুর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله الله 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 مدينة مدينة عاشق مومنر ঠিকানা মাশাআল্লাহ আল্লাহ 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 दीदार चाहिए कादो तुमरा दीदार चाहिए कादो तुमरा हो ना नबीर दीवाना मदीना मदीना आशिक मोमिनर ঠিকানা মাশাআল্লাহ আল্লাহ 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 জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি মাশাআল্লাহ আল্লাহ 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 জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো দয়াল নবীর খাতিরে ডাকি আমরা তোমার ইয়া মারহাবা আল্লাহ 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 লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী মার্কাজুল কোরআন ওয়া সুন্নাহ মডেল মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি পাগড়ি প্রদান উপলক্ষে বাগমারা বাজার ছোটদুলাগা বুররা কুমিল্লা চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের যিনি অসংখ্য আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত মুরব্বী বাবারা, ছোট ছোট তালিবুল ইলম, ইলমি দ্বীন শিক্ষা করনেওয়ালা আমার ছাত্র বাবারা, পদ্মানসীন অন্তরাল থেকে সবন্নতা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে মায়া করে, যাচাই করে, মহাব্বত করে। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবীজির ঘোষণা অনুযায়ী আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং জান্নাতি মেহমানদের সঙ্গে বসার তৌফিক দান করেছেন। সেজন্য প্রত্যেকে জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। হাজারো লাখো দুরূদ আর সালাম ওই নবীজির কদম মোবারক শরীফাইনের মধ্যে, যিনি সৃষ্টির কুল, যিনি সৃষ্টিকুলের মূল, যিনি হায়াতুন নবী, যিনি নূর নবী, যিনি গায়েব কি খবর দেন ওয়ালা নবী, যিনি হাসরের ময়দানে গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে তরাইয়া হাউজে কাউসার পান করাইয়া জান্নাতের মেহমান বানাইবেন। যতটুক ইঞ্চির জন্য আমার আল্লাহ পাক হচ্ছেন খালিক, মালিক, যতটুক জায়গার মধ্যে আল্লাহ পাকের পাওয়ার ক্ষমতা চলবে ততটুকু জায়গার জন্য আল্লাহ পাক আমাদের হাবিবকে এত পাওয়ার, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহর পাওয়ার যেখানেই চলবে আমার আপনার দু জাহানের বাদশা নবীজির রহমতের ক্ষমতা অতটুকু জায়গার মধ্যে চলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্বিয়া কেরাম, নবী রাসূল, বাবা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল আম্বিয়া কেরাম, নবী রাসূল আমার নবীর উম্মত হওয়ার জন্য প্রার্থনা করেছেন, দরখাস্ত করেছেন যে রব্বে কারীম অতি আদর করে, অতি মায়া করে, অতি মহাব্বত করে, আমাদেরকে ভালোবাসে, ওই প্রিয় রাসূলের উম্মত হিসাবে কবুল করেছেন। সেজন্য আরেকবার জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগান আর অন্য মাহফিলের জান্নাতের বাগানের মধ্যে পার্থক্য আছে না নাই? এই যে আপনাদের সামনে জান্নাতি ফুলগুলা বসে আছেন, আমার প্রিয় হাবিব দু জাহানের বাদশা নবী রাসূল আরবি আজ থেকে ১৫০০ বছর আগে মদিনার মিম্বর থেকে নুরানি জবান মুবারক দ্বারা ঘোষণা করেছেন, যারা ইলমি দ্বীন শিক্ষা করার জন্য রাস্তার মধ্যে কদম দেয়, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য মায়ের ঘর থেকে, বাবার ঘর থেকে বের হয়ে যায়, যারা ইলমি দ্বীন অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়ে মাদ্রাসার দিকে রওনা হয়, তাদের এত বেশি সম্মান। পানির নিচে তলদেশে যে আল্লাহ পাকের প্রাণী আছে তারা পর্যন্ত এই মাদ্রাসার ছাত্র তালিবুল ইলমদের জন্য দোয়া করে, পিপা পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া করে। আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতাদের তাদের রহমতি চাদরগুলা এই তালিবুল ইলম হাফেজে কোরআনদের পায়ের নিচে বিছাইয়া আমার আল্লাহ পাক তালিবুল ইলমদের সম্মান কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের সঙ্গে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, এটা অত্যন্ত তকদির আর ভাগ্যের বিষয়। এই দুনিয়ার জমিন ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। একদিন আমাকে আপনাকে অন্ধকার কবর দেশে চলে যেতে হবে। সুতরাং যাওয়ার আগে যদি আপনি মানুষদের সঙ্গে
হক্কানি রব্বানি আলেম ওলামার সঙ্গে, জান্নাতি ফুল তা মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র বাবাদের সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারেন, আপনি অন্ধকার কবর দেশে চলে যাইতে দেরি হবে, আমার আল্লাহ পাক আপনার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া যে মায়ার আল্লাহ দয়া করে আমাদেরকে এমন একটি জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই নিয়ামত সবার ভাগ্যে জুটে না। যারা আমার আল্লাহ পাককে কবুল করেছেন, রাজি আর খুশি সন্তুষ্ট অর্জন করাইতে পেরেছেন, আমার আল্লাহ পাক তাদেরকে এমন জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে আমার দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর, এত পজিশন, এত মর্যাদা দিয়ে তোমাকে ধরার জমিনের মধ্যে পাঠাইলাম। এই হাতখানা তুমি চাও না, আমি আল্লাহ পাক নিজেই তোমাকে দয়া করে হাত দিয়েছি জিনিসগুলা ধরার জন্য। পা তুমি চাও না, আমি আল্লাহ পাকের কাছে আমি রব্বুল আলামিন পা দিয়েছি দুনিয়ার জমিনের মধ্যে চলাচল করার জন্য। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে চক্ষু দিয়েছি এই পৃথিবীর জমিনের মধ্যে কত নাজ নেয়ামত সৃষ্টি করেছি তা দেখার জন্য। সমস্ত নিয়ামত পাওয়ার পর যদি বান্দা তোমার মন থেকে আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি রাজি আর খুশি হয়ে শুকরিয়া আদায় করতে পারো গো, আমি রব্বুল আলামিন তোমার প্রতি রাজি আর খুশি হয়ে তোমার নিয়ামতের মধ্যে আরশ আজিম থেকে বরকত দান করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের তাকদীর অনেক ভালো। বাগমারা বাজারের মধ্যে হাফেজ মোহাম্মদ মহসিনুল আলম সাহেব এবং হাফেজ মাওলানা আনোয়ারুল্লাহ সাহেব দুইজন মিলে যে এখানে একটা মাদ্রাসা দিয়েছেন, এতে করে এলাকার মধ্যে কি রহমত আসে না গজব আসে? আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে যত সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন, রাত্র 2টা 3টা 4টা বাজে দেখবেন মানুষগুলা আরামের ঘুমের মধ্যে আছেন, রাজা বাদশারা ঘুমের মধ্যে আছেন, পশু পাখি গুলা ঘুমের মধ্যে আছেন, কিন্তু এক শ্রেণীর মানুষের কোনো ঘুম নাই। তারা এই রাত্রে 3টা বাজে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়, পবিত্র লহে মাহফুজ থেকে আগত কোরআন শরীফ হাতের মধ্যে নেয়, আউযু বিল্লাহ বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে কোরআন শরীফকে বুকের মধ্যে না ঠোঁটের মধ্যে চোখের মধ্যে লাগাইয়া চুমো দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দেয়। এই পৃথিবীর জমিনের মানুষগুলা যখন ঘুমের মধ্যে থাকে রে বাবা, তখন দেখবেন এই বাগমারা হাফিজিয়া মারকাজুল কোরআন ওয়াজ সুন্নাহ মডেল মাদ্রাসার ছাত্ররা আল্লাহ পাকের পক্ষ থেকে এই দামি বস্তু কোরআন শরীফটা তেলাওয়াত করে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেয়, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ যত সৃষ্টি ধরা জমিনের মধ্যে পাঠিয়েছি, সমস্ত সৃষ্টির মধ্যে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো ওই হাফেজে কোরআন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে আমার আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে সবাই। 3টা বাজে 4টা বাজে আমরা সবাই নিশার ঘুমে, কিন্তু একটা ছেলে তার আমল নামার মধ্যে এখনো গুনাহ নাই, গুনাহ করার এখনো সে উপযুক্ত বয়স হয় নাই। ওই সময় সে ঘুম থেকে উঠে
ঠান্ডা পানি দিয়ে অজু বানায়, অজু বানাইয়া লহে মাহফুজ থেকে যে কোরআন আল্লাহ পাক হুদাল্লিন নাস আমাদের হেদায়েতের জন্য দান করেছেন, এই কোরআন শরীফ যারা তেলাওয়াত করে, হেফজ করে, সিনার মধ্যে ধারণ করে, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআন যা হালাল বলেছে হালাল ভাবে তা মানে, হারাম যা বলেছে তা বর্জন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলা এই সৃষ্টি জগতের মধ্যে সর্ব উত্তম এবং সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআন কত বেশি দামি, কত বেশি দামি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 28 নম্বর পারায় 7 নম্বর পৃষ্ঠায় সূরাতুল হাশরের মধ্যে জানিয়ে দেয়, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন পাহাড়ের উপর নাজিল করার জন্য ইচ্ছা পোষণ করেছেন, এই কোরআনের বার পাহাড় গ্রহণ করতে রাজি না। কোরআন এত দামি বস্তু, কোরআনের বার পাহাড় গ্রহণ করতে রাজি না। এই সৃষ্টিগুলোর মাঝে কোন কিছু এই কোরআনকে বহন করতে রাজি হয় না, সম্মত দেয় না। এমন একটা গ্রন্থ কোরআনুল কারীম, যে কোরআনকে আমার আল্লাহ পাক আমাদের নবীর উপর নাজিল করে দিয়েছেন। আর এত বিশাল মহাপবিত্র গ্রন্থ তাকে, যার সিনার মধ্যে দিনের পর দিন কষ্ট করে মুখস্থ করে ধারণ করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করি সবাই, রাসূল তোমায় মন হৃদয় উজাড় করি, আহা বুকের মাঝে জানায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি সবাই। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, নাও নাম আপন করি সবাই, রাসূল তোমায় মন হৃদয় উজাড় করি, আহা বুকের মাঝে জানায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। প্রত্যেকে জবান খুলে বলুন না, আমরা মরণকালে রাসূলের চেহারা মুবারক দেখতে চাই কি চাই না? বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, একটা মাদ্রাসা একটা এলাকার জন্য রহমত, দুনিয়াবাসী যারা তাদের জন্য যেমনি ভাবে রহমত, কবরবাসী যারা তাদের জন্য তেমনি ভাবে রহমত। একটা হাফিজি কোরআন কবরের পাশ দিয়ে যখন হেঁটে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনের পায়ের তলের মধ্যে জান্নাতি রহমতের ফেরেশতাদের পরশটা বিছিয়ে দেয়। আর ওই হাফিজে কোরআন শরীফ থেকে কিছু অংশ তেলাওয়াত করে, যেই মাত্র কবরবাসীদের জন্য হাত তুলে দোয়া করবে, রে আমার আল্লাহ পাক হাফিজে কোরআনের সম্মানে ওই কবরবাসীদের আযাবকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, বাবাজিরা আমার, এই দুনিয়ার জমিন থাকার জায়গা নয়। আপনি তাকিয়ে দেখেন না, আপনার দাদা আজকে কোথায় রয়েছে? অন্ধকার কবর দেশে। তার বাবা আজকে কোথায় রয়েছে? অন্ধকার কবর দেশে। বন্ধুরে আমার
যাদের কথা এক সময় সমাজটা কাঁপতো, যাদের কথা এক সময় সমাজটা উঠতো, যাদের কথায় মানুষ সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করত, ওই সম্পদশালী মানুষগুলা এই ধরার জমিনের মধ্যে থাকতে পারে নাই রে বন্ধু। আমি একদিন থাকতে পারবো না, আপনিও একদিন থাকতে পারবেন না। যদি অন্ধকার কবর দেশে মালাকুল মাউত আজরাইলের হাতে ধরা পড়ার পূর্বে আলমার উমা আমান আহবাবেতা হাফেজে কোরআনদের সঙ্গে যদি আপনার সম্পর্কটা ভালো রেখে যাইতে পারেন রে বাবা, যেই কবরের মধ্যে আপনার মা থাকবে না, বাবা থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, যেই কবরের ডানে মাটি থাকবে, বামে মাটি থাকবে, নিচে মাটি থাকবে, উপরে বাঁশের কারখানা থাকবে, ওই অন্ধকার কবর দেশে যেদিন আপনার কেউ থাকবে না, ওই দিন হাফেজে কোরআনদের সাথে সম্পর্ক রাখার কারণে হাফেজে কোরআনগুলো আপনাকে শাফায়াত করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে সবাই। হাফেজে কোরআনকে আমার আল্লাহ পাক শাফায়াত করার ক্ষমতা দিবেন, অধিকার দিবেন। কোন সময়? যেদিন আপনার ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারায় সূরাত আবাসার মধ্যে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার আমার বান্দারা, যেদিন তোমরা এই দুনিয়ার মায়া ত্যাগ অন্ধকার কবর দেশে চলে আসবা, এমন একটা সময় মুহূর্তে তুমি উপস্থিত হইবা যেদিন আপন মা তার সন্তানকে চিনবে না, আপন বাবা যেদিন তার সন্তানকে চিনবে না, যেদিন ভাই তার ভাইকে চিনবে না রে বন্ধু, যেদিন আপন স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, ওই কঠিন মুসিবতের সময় যেদিন আপন মা তার সন্তানকে চিনবে না, হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্র তালেবুল ইলমদের সঙ্গে যদি আপনারা সম্পর্ক রাখতে পারেন, একজন হক্কানি রব্বানি আলেমের সাথে যদি আপনারা সম্পর্ক রাখতে পারেন, যেদিন মা আপনাকে চিনবে না, যেদিন ভাই আপনাকে চিনবে না, যেদিন বোন আপনাকে চিনবে না, যেদিন স্ত্রী আপনাকে চিনবে না, যেদিন পাড়া প্রতিবেশী কোন মানুষ আপনাকে চিনবে না, ওই দিন ওই কঠিন মুসিবতের সময় একজন হাফেজ কোরআন হক্কানি আলেম আপনাকে ছেড়ে যাবে না। ওই কঠিন মুসিবতের সময় হাফেজ কোরআন যখন জান্নাতে যাওয়ার হুকুম পাইবে, আপনার জন্য শাফায়াত করবে, আপনার জন্য শাফায়াত করতে দেরি হবে, আমার আল্লাহ পাক হাফেজ কোরআনের সম্মানে আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন সবাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে আর তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদার পারের তরি, তুমি মুদার পারের তরি, তুমি নিদানে তরানে বলা, ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কবরের মাঝে আমার আর আপনার আপন বলতে আমাদের রাসূল ব্যতীত আর কেউ আছে? জোরে বলুন না, আছে। সর্বপ্রথম যিনি শাফায়াত করবেন, যাকে আর আল্লাহ পাক
শাফায়াতে কোবরার অধিকারী করবেন, তিনি হচ্ছেন আমার আপনার দু জাহানের বাদশা নবী। নাহরুন ফিল জান্নাতি হাউদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের একটি নহরের নাম হচ্ছে হাউজে কাউসার। ওই হাউজে কাউসারের পাশ দিয়ে প্রিয় নবীজির আশিক উম্মতগণ যখন পিপাসার্ত হয়ে পানির পিপাসা নিয়ে হেঁটে যাবে, আমার নবী পাক বলেন আমি তাদের ডান হাত ধরে ধরে আমার হাউজে কাউসার থেকে পেয়ালা দিয়ে পান করাইব। একবার যে আমার হাউজে কাউসার থেকে হাউজে কাউসারে পানি পান করবে, কিয়ামত পর্যন্ত আমার ওই উম্মতের আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সে হাউজে কাউসার আমার রাসূল পাক আমাদেরকে যদি পান করায়, আমরা যদি খেতে পারি, আমাদের চাইতে আর সৌভাগ্যবান কেউ আছে? তো সুতরাং সেই হাউজে কাউসারের মেহমান যদি আপনাকে হতে হয়, আপনি অবশ্যই নামাজকে হেফাজত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, আলেম ওলামাকে সম্মান করতে হবে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিতে হবে। এমন কোনো গীবত করা যাবে না মানুষের ব্যাপারে যার মাধ্যমে আপনার আমলগুলো বিনষ্ট হয়ে যায়। এমন কোনো সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম কথা বলা যাবে না, মিথ্যা পথে চলা যাবে না। সমস্ত পাপাচার থেকে মুক্ত হয়ে যদি আপনি আল্লাহর ভয়, প্রিয় নবীজির মহব্বত কলিজার মধ্যে ধারণ করে মাদ্রাসার তালিবুল ইলমদের ছাত্রদেরকে ভালোবেসে মহব্বত করে অন্ধকার কবরদেশে আপনি আসতে দেরি হবে, আমার আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলেন সূরাতুল কদরের মধ্যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন শরীফের দাম কম না বেশি? জবান বলে বলুন না, কম না বেশি? এই কোরআন শরীফের দাম হলো অনেক বেশি। যে রাত্রে এই কোরআন শরীফটা আমার আল্লাহ পাক নাজিল করেছেন, আল্লাহ পাক বলেন ওই রাত্রটা আল্লাহ পাকের দরবারে 1000 মাসের চাইতে আরো বেশি দামি এবং শ্রেষ্ঠ। জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। কোরআন শরীফ আল্লাহ পক্ষ থেকে যেই রাত্রে আমার আল্লাহ পাক নাজিল করেছেন, ওই রাত্রটা হলো 1000 মাসের চাইতে আরো বেশি শ্রেষ্ঠ এবং দামি। এবার একটু আপনি বাবা বিবেক দিয়ে চিন্তা করেন, এই দামি কোরআনটাকে যারা দিনের পর দিন ওস্তাদের মেহনত আর ছাত্রের কষ্টের মাধ্যমে ওস্তাদের মেহনত আশ্রমের মাধ্যমে যে কোরআনটা দুনিয়ার জমিনের মধ্যে যেদিন নাজিল হয়েছে, ওই রাত্রটা স্পেশাল, 1000 রাত্রির চাইতে আরো বেশি দামি। কিন্তু যারা অক্লান্ত পরিশ্রম করে এই কোরআন সিনার মধ্যে মুখস্থ করবে, ধারণ করবে, কোরআন নাজিলের রাত্রটা যদি 1000 মাসের চাইতে আরো বেশি দামি হয়, শ্রেষ্ঠ হয়, এই কোরআনকে যারা সিনার মধ্যে ধারণ করবে, মুখস্থ করবে, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, মুখস্থ করার পর কোরআন যেটাকে হালাল বলেছে সেটা হালাল ভাবে মানবে, কোরআন যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম বলে ছেড়ে দিবে। কোরআন নাজিলের মাসটা যদি 1000 মাসের চাইতে আরো বেশি শ্রেষ্ঠ হয়, এই কোরআনকে যারা হেফজ করে সিনার মধ্যে নিবে, আমার আল্লাহ পাকের দরবারে এই পৃথিবীর জমিনের মধ্যে হাফেজরাই হচ্ছে শ্রেষ্ঠ সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফটা দুনিয়ার জমিনের মধ্যে যেদিন আমার আল্লাহ পাক যে রাত্রে নাজিল করেছেন, ওই রাত্রটা যদি 1000 মাসের চাইতে আরো বেশি দামি হয়, এই দামি কোরআনটাকে যারা কষ্টের পর কষ্ট করে, মেহনতের পর মেহনত করে, ওস্তাদের শ্রম আর ভালোবাসার মাধ্যমে সিনার মধ্যে ধারণ করে, এই দামি কোরআনটাকে লইয়া যদি তারা হালালকে হারাম মেনে, হারামকে ছেড়ে দিয়ে যদি আমলের মাধ্যমে জীবনটা পরিচালনা করতে পারে, আল্লাহর হাবিব বলেন ওই হাফেজ কোরআন দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে দেরি হবে, আমার আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই হাফেজদের দাম কম না বেশি? জোরে বলুন না, কম না বেশি? হাফেজদের এই আরশচুম্বী দাম মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কে? আমাদের করণীয় কি? এই পৃথিবীর জমিন থেকে আপনি বাবা যেদিন চলে যাবেন, আপনার সম্পদ আপনার অন্ধকার কবর দেশে যাবে না, আপনার ব্যাংক ব্যালেন্সের টাকা আপনার অন্ধকার কবর দেশে যাবে না,
আপনি যেদিন অন্ধকার কবর দেশের যাত্রী হয়ে যাবেন, আপনার আপনজন ছেলেরা বলবে লাশকে আর বেশিক্ষণ সময় দুনিয়ার জমিনের মধ্যে রাখা যাবে না, লাশকে বেশিক্ষণ সময় ঘরের মধ্যে রাখা যাবে না, আপনাকে মুহূর্তের মধ্যে আপনার তিলে তিলে করা ঘর থেকে আপনাকে বের করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? যেই কষ্ট করে বাবা আপনি পেটের মধ্যে পাথর বেঁধেছেন, ভালো খাবার খাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি ভালো খাবারটা খান নাই, একটু জমি কিনেছেন, গায়ের গামকে রক্ত বানাইয়া আপনি ঘরটাকে তিলি তিলি করে করেছেন, কিন্তু যখন আপনার ভিতর থেকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে আপনার রূহটা বের হয়ে যাবে, আপনার ছেলে বলবে ঘরের মধ্যে আর লাশকে বেশিক্ষণ রাখা যাবে না, আপনার মেয়ে বলবেন লাশকে আর ঘরের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না। যে স্ত্রীর মায়ায় পড়ে বাবা আপনি কত দিন, কত রাত, কত বিসর্জন, কত মহাব্বত আর ভালোবাসা দিয়ে স্ত্রীর সঙ্গে দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন, ওই স্ত্রী পর্যন্ত আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনার লাশের সামনে আসতে চায় না। একা একা যদি বলে একটা রাত্র আপনার লাশটাকে পাহারা দেওয়ার জন্য, আপনার স্ত্রী কিন্তু ওই রাত্রটা পাহারা দেওয়ার জন্য রাজি হবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ কত হাজার কত শত রাত্র আপনার সঙ্গে ছিল, আমার সঙ্গে ছিল, আমার ভিতর থেকে যেদিন রূহটা বের হয়ে যাবে আপনার স্ত্রীও আপনার পর হয়ে যাবে, আপনার সন্তানটিও আপনার পর হয়ে যাবে, আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আপনার পর হয়ে যাবে, সবাই আপনার সাদের ঘর থেকে মুহূর্তের মধ্যে আপনাকে বের করে দিবে। আর কিছুক্ষণ পর বলবেন লাশকে বেশিক্ষণ রাখা যাবে না, লাশ থেকে গন্ধ আসবে, তাড়াতাড়ি গোসল দিতে হবে, আর বেশিক্ষণ ধরা যাবে না, কিছুক্ষণ পরে জানাজার মাঠের মধ্যে নিয়ে জানাজা দিয়ে কবরস্থ করতে হবে। আপনার কবরের উপরে উঠে আপনার সন্তান পা দিয়ে মাটিগুলা চেপে চেপে এমন ভাবে শক্ত করে দিবেন, আপনি কবরের মধ্যে শুইবেন, কবরের মুখটা যখন খোলা, কবরের মধ্যে আলো আছে, কিন্তু আপনি কবরের মধ্যে শোয়ানোর পর আপনার যে সন্তান, আপনার যে আপন মানুষগুলাকে আপনি তিলে তিলে মানুষ করে বড় করেছেন, ওই মানুষগুলো আপনার কবরের উপরে বাঁশ দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে কবরটা কিছু অন্ধকার হয়ে যাবে, এরপরে বাঁশের উপর আবার কলা পাতা দিবে অথবা বিছানা দিবে, কবরটা আরো কিছু অন্ধকার হবে, তারপর মাটি দিয়ে কবরের উপর এমন ভাবে চাপা মারবে কবরটা নিশান অন্ধকার হয়ে যাবে। ওই অন্ধকার কবরে আপনাকে একা রেখে বাবা আপনার ছেলেটা বাড়ির মধ্যে চলে যাবে, আপনার ভাই বাড়ির মধ্যে চলে যাবে, আপনার বন্ধু আপনার আপনজন গুলা বাড়ির মধ্যে চলে যাবে। আপনি কবরের জিন্দেগির মধ্যে ভালো আছেন না খারাপ আছেন, আপনার কিঞ্চিত পরিমাণ কষ্টের ভাগ তারা নিতে পারবে না, নেওয়ার কোনো সুযোগও নাই। কিন্তু বাবা যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আলেমদের সাথে সম্পর্ক রেখে যান, হাফেজে কোরআনদের সাথে যদি সম্পর্ক রেখে যান, মাদ্রাসার হুজুরদের সাথে তলাবুল আলেমদের সাথে যদি মহাব্বত করে যান, ভালোবেসে যান, আপনার ওই কঠিন অন্ধকার কবর দেশে যেদিন মা বাবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আপনার কোনো কাজে আসবে না, ওই দিন হাফেজে কোরআন ছাত্রগুলো আপনার জন্য আল্লাহর কাছে শাফায়াত করবে, ফরিয়াদ করবে। তার সিনার ভিতরে কোরআন থাকার কারণে আমার আল্লাহ হাফেজে কোরআনের সম্মানে আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া
ঈমান এনেছি তবুও এই উসিলায় রহম দয়া বিলাও ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও। গভীর মনোযোগ আমার বন্ধুরা, বাবারা, এই দুনিয়ার জমিন থেকে আপনি যখন চলে যাবেন আপনার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আপনি ইচ্ছা করলো নামাজ পড়তে পারবেন না, ইচ্ছা করলো বাবা আপনি রোজা রাখতে পারবেন না, ইচ্ছা করলো মাদ্রাসার ছাত্রদেরকে আপনি হেফাজত সেফ আদর সোহাগ ভালোবাসা করতে পারবেন না। মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে আপনার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে মদিনার মিম্বর থেকে রাসূল আরবি নুরানি জবান মুবারক দ্বারা ঘোষণা করে দিয়েছেন, মুসলিম শরীফের ১৬৩১ নম্বর হাদিস শরীফ হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, এই পৃথিবীর জমিন থেকে মানুষগুলা যেদিন মৃত্যুবরণ করে অন্ধকার কবর দেশের যাত্রী হয়ে যায়, তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য ৩টি আমলের দরজা খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি আমলের দরজা খোলা? ৩টি, সব বন্ধ। যে মারা গেছে সে কি ইচ্ছা করলে আজকের মাহফিলে আসতে পারবে? যে মারা গেছে সে কি ইচ্ছা করলে আপনাদের এই মাদ্রাসার হুজুর ছাত্র যারা তাদেরকে ভালোবাসতে পারবে? যে মারা গেছে সে কি ইচ্ছা করলে নামাজ আদায় করতে পারবে? যে মারা গেছে সে কি ইচ্ছা করলে মসজিদ মাদ্রাসা সে দান সদকা করতে পারবে? কিন্তু আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সব আমলের দরজা যদি বন্ধ হয়ে যায়, মুসলিম শরীফের ১৬৩১ নম্বর হাদিস শরীফের মধ্যে রাসূল আরবি আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, উম্মত টেনশন করার কোনো প্রয়োজন নাই, দুঃখ করিও না। সব আমলের দরজা যদি তোমার বন্ধ হয়ে যায়, ৩টি আমলের দরজা আমি মদিনার রাসূল তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত খোলা রেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ৩টি আমলের দরজা আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছেন। মৃত্যুবরণ করার পরও আপনার নিথর দেহটা কবরের মধ্যে পড়ে থাকবে। আপনার কোনো দুনিয়ার পথ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বাহাদুরি কোনো কিছু চলবে না। তারপরও বাবা আপনি কবরের মধ্যে শুয়ে থাকবেন, আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। ৩টার মধ্যে ১ নাম্বার হলো সদকায়ে জারিয়া। যারা এই পৃথিবীর জমিনের মধ্যে দান সদকা করে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে, রাস্তার পাশে একটা কল বসিয়ে দেয়, কিতাবখানা দিয়েছেন, ইসলামী বইগুলাকে পড়ার জন্য মানুষ দিনে এলেম অর্জন করবে, নামাজ রোজা হজ জাকাত সম্পর্কে জানবে। একটা মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে আপনার সামনে দিয়ে হাইটে যাইতেছে, তার সঙ্গে আপনি সালাম দিয়ে মুসাফা করলেন, মুস্কি হাসি দিয়ে একটু কথাবার্তা বললেন। আপনার যদি সামর্থ্য থাকে পকেট থেকে ১ টাকা ২ টাকা ১০০ ২০০ টাকা দিয়ে আপনি যদি তাকে হেল্প করতে পারেন, সাহায্য করতে পারেন, এইভাবে যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে আলেমদেরকে ভালোবাসে, তলিবুল আলেম ছাত্র বাবাদেরকে ভালোবাসে, হাফেজ সাহেব যারা তাদেরকে বুকের সঙ্গে জড়াইয়া যাইতে পারেন, ওই আলেম ওলামাকে মহাব্বত করে ভালোবাসে, দান সদকা করে অন্ধকার কবর দেশে আপনি চলে যাবেন। ১ বছর ২ বছর ৩ বছর ৫ বছর ১০ বছর ১০০ বছর আপনি কবরের মধ্যে শুয়ে থাকবেন। আমার আল্লাহ পাক ১০০ বছর আপনার কবরের মধ্যে সদকায়ে জারিয়ার সওয়াবকে পৌঁছায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো উপকারী বিদ্যা। আপনি যে ইলম অর্জন করেছেন, এই যে আপনাদের সবার চিনা যারা এই বাগমারা মার্কাজুল কোরআন ওয়া সুন্নাহ মডেল মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা, আমার দেখা মতে অত্যন্ত সুযোগ্য এবং সুদক্ষ। আমার নিজের 2টা প্রতিষ্ঠান আছে এবং আমি আর অন্যান্য 20টা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। আমার দেখা বাবা এই জান্নাতের বাগানের মধ্যে জান্নাতি মানুষগুলো আপনাদেরকে সামনে নিয়ে বলি,
এমন উস্তাদ পাওয়া বড় দুষ্কর, যারা তাদের সন্তানের চাইতো এই মার্কাজুল কোরআন বা সুন্নাহ মডেল মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসে, যারা তাদের ফ্যামিলির মধ্যে ভালো খাবারের আয়োজন না করে ছাত্রদেরকে ভালো খাবারের আয়োজন করে। পকেটের মধ্যে 1 টাকা 2 টাকা যদি থাকে, ক্লাসের আগে পরে ছাত্রদেরকে ডেকে এনে মহাব্বত করে তারা সাধ্য অনুযায়ী খাবারকে তাদের সামনে শেষ করে দিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। পীরজাদা হযরত মাওলানা আতিক রহমান সুন্নি আল কদরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পীরজাদা হযরত মাওলানা আতিক রহমান সুন্নি আল কদরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সকলে বলি মারহাবা। এক এক ওলামায়ে কেরাম এখানে আসতেছে, আমরা সবাই খুশি নেবেজার। তো আপনি যখন দুনিয়া জমিন থেকে চলে যাবেন, আপনার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এই ছাত্রদেরকে যদি আপনি ভালোবাসতে পারেন, আপনার কবরে সদকে জারিয়ে চোখ বসবে। এবং একটা ছাত্র যদি আপনার মাদ্রাসার মধ্যে দিয়ে হাফেজ কোরআন ছাত্র রেখে যাইতে পারে, সে হাফেজ কোরআন ছাত্র আপনার নামাজের জানাজার ইমামতি করবে, আপনার জন্য কোরআন শরীফ পরে পরে সবসময় দোয়া করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে। আপনার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে আপনার জন্য দোয়া করতে দেরি হবে, চোখ থেকে বের হয়ে হাফেজ কোরআনের নাকের আগায় আসতে চোখের পানি দেরি হবে। আমার আল্লাহ পাক হাফেজ কোরআনের সম্মানে তার মা বাবার সহ 14 জন জাহান্নামীর কবর আযাব মুহূর্তের মধ্যে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মাদ্রাসাকে মহব্বত করে দুনিয়া এবং আখিরাতে জীবনকে উজ্জ্বল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এই মাদ্রাসার হুজুর ছাত্র আল্লাহ পাক যেন সবাইকে কবুল আর মঞ্জুর করে, হুজুর যারা খেদমত করতেছেন তাদের হায়াতের মধ্যে খিজির দান করে। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।